এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধু আপনাদেরকে আমাদের দেখবেন মোবাইলে দেখবেন আমরা যখন দেখবেন মোবাইলটা স্টার্ট করেছি তখন থেকে আজ পর্যন্ত আমরা দেখবেন অনেক অ্যাপস ইনস্টল করেছি, অনেক অ্যাপস কিন্তু আনস্টলও করেছি, নানা রকম অ্যাপস ধরুন আপনার পরীক্ষা নিরীক্ষা করেছি, অনেক কিছু করেছি। কিন্তু আপনারা দেখছেন আপনাদের মেমোরিটা কিন্তু দেখছেন ভরে যাচ্ছে, কিন্তু আপনারা দেখবেন চিপে কোনো কিছু যে অ্যাপস বা কোনো ভিডিও বা কোনো ফটো কোনো কিছু নেই, কিন্তু কী হচ্ছে না আপনার মেমোরি ফুল দেখাচ্ছে, আপনার যে মেমোরি কার্ডটা আছে সেটা ফুল দেখাচ্ছে, আপনার ফোনের যে মেমোরি আছে সেটা ফুল দেখাচ্ছে। অথচ আপনি সব কিছু ফোল্ডারগুলো সার্চ করছেন, সেখানে দেখছেন কোনো কিছু নেই। তো বন্ধুরা আজকে সেই জিনিসটাই কিন্তু আজকে পুরোপুরি সলভ করে দেবো, কি কোথায় কি করতে হবে না করতে হবে। এই ফলে কিন্তু কি হচ্ছে, আমাদের মোবাইলটা স্লো হচ্ছে, হ্যাং হচ্ছে, আরও নানা রকম সমস্যা হচ্ছে, আমাদের ডিসপ্লের প্রবলেম চলে আসছে। একবার টাচ করছি অনেকক্ষণ পর সেটা রিপ্লাই পাচ্ছি। আজকে যদি বন্ধুরা এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের এইসব সমস্যাগুলো থেকে আপনারা পুরোপুরি সমাধান পেয়ে যাবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই আপনারা এই সমস্যা থেকে কী করে আপনারা মুক্তি পাবেন। এই জন্য আপনাকে কী করতে হবে, আপনি ধরুন যে কোনো একটা অ্যাপস আপনি আমি পরীক্ষা করে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম কী করতে হবে না। দেখুন এই যে আমি চলে আসবো, দেখুন আমার সেটিংসের মধ্যেও আপনি যেতে পারেন, প্লাস আপনি যেখান থেকে অ্যাপসগুলো আছে আপনার মেমোরিতে ওখানে আপনি প্রেস করে থেকেও আপনি এরকম করে থেকেও করতে পারেন, প্লাস আপনি মেমোরিতে মানে হচ্ছে আমাদের সেটিংসে গিয়ে সেটিংসের ভিতরেও সেই কাজটা কিন্তু আপনারা করতে পারেন। দুটো প্রসেসের মাধ্যমেই আপনারা করতে পারেন। তো চলুন তাহলে দেখিয়ে দিই কী করতে হবে। আমি কি করব, দেখুন এই যে দেখুন আমার যে ফেসবুকের অ্যাপসটা আমি নিয়ে এসেছি এখানে আমাদের ডেস্কটপে, আমার মোবাইলে যে ডেস্কটপ সেখানে এইটাকে আপনি প্রেস করে ধরে থাকবেন। দেখুন অনেকের মোবাইলে কি হয়, মানে মোবাইল ভেদে কিন্তু এইসব সমস্যাগুলো থাকে কি না, কিন্তু অনেকের দেখুন আই বটন থাকে না, যখন আমরা কোনো অ্যাপসের উপরে দেখুন প্রেস করে থাকি অনেকক্ষণ ধরে লং প্রেস করে থাকি, সেই সময় ওই অ্যাপসের উপরে যে অপশনগুলো আছে দেখুন আমাকে আর সিলেক্ট, রিমুভ, আনস্টল, উইচ, আর দেখুন উপরে দেখুন একটা আই বটন বলে অপশন, অনেকের মোবাইলে কিন্তু আই বটন আসে না। তাদের ক্ষেত্রে কী করতে হবে না, তাদের ক্ষেত্রে সেটিংসে গিয়ে দেখুন এই যে আমাদের সেটিংস আছে মোবাইলের, সেটিংসে গিয়ে আসতে হবে। আসার পর দেখুন এখানে যেমন অ্যাপ বলে একটা অপশান আছে, অ্যাপস, এখানে যেখানে যেসব অ্যাপসগুলো আমাদের সব অ্যাপসগুলো যেখানে শো করে সেখানে গিয়ে আপনাকে দেখুন এই যে কোনো একটা আমি অ্যাপস ওপেন করবেন, সেখানে গিয়ে আপনাকে এই অপশানটা আপনাকে আনতে হবে। আমি কি করব, আমার যেহেতু এই অপশানটা শো করছে আই বাটনটা, সেই জন্য আমি এই ধরনের লং প্রেস করে থাকবো। প্রেস করার পর দেখুন আই বাটনটাতে প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে দেখুন আমাকে কোথায় আসতে হবে, আমাদের দেখুন স্টোরেজ বলে যে অপশান আছে সেই অপশানটাতে আপনাকে কিন্তু চলে আসতে হবে। দেখুন স্টোরেজে আমি চলে এসেছি। স্টোরেজে আসার পর এখানে দেখুন একটা কী আছে, আপনি দেখুন ক্লিয়ার ডাটা, দেখুন ম্যানেজ স্টোরেজ আপনি যখন চলে আসবেন এখানে দেখুন কী বলছে, ডিলিট অ্যাপ ডাটা, দিস অ্যাপস ডাটা ইনক্লুডিং ফাইল অ্যান্ড সেটিংস উইল বি পারমানেন্টলি ডিলিটেড ফ্রম দিস সার্ভিস। মানে ফোন থেকে আপনার যে ফেসবুকে যে অ্যাপসটা 1.32 GB এখন কিন্তু আমার ফেসবুকের অ্যাপসটা কিন্তু হয়ে গেছে। মানে কি আপনারা কিন্তু বুঝতে পারছেন না আপনাদের মেমোরিগুলো কোথায় জমা হচ্ছে, মানে ক্লিয়ার ক্যাচ অ্যান্ড ক্লিয়ার ডাটা বলে যে অপশানটা আছে সেখানে কিন্তু আপনাদের ফোন মেমোরিটা পুরোপুরি খেয়ে নিচ্ছে। প্রত্যেকটা অ্যাপসের কিন্তু একটা বিভিন্ন স্টোরেজ আছে। আপনি দেখুন ফটো ডাউনলোড করছেন, নানা রকম যে অ্যাপসের মধ্যে থেকে যে প্রক্রিয়াগুলো আপনারা করছেন সেখানের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্লিয়ার ক্যাচ তৈরি হচ্ছে ওই অ্যাপসটার মধ্যে, আর ক্লিয়ার ডাটা একটা ওই অ্যাপসটা সংগ্রহ করছে এবং ক্যাচ একটা সংগ্রহ করছে। ওগুলো কিন্তু আপনাকে প্রায় মাঝে মাঝে কিন্তু ফোন থেকে রিমুভ করে দিতে হবে। ওগুলো যদি আপনি রিমুভ করে দেন তাহলে কিন্তু আপনাদের ফোনের যে হ্যাং প্রবলেম বা ল্যাগ প্রবলেম বা মেমোরি মানে ফুল মেমোরির যে প্রবলেমটা সেটা কিন্তু আপনাদের পুরোপুরি সমাধান হয়ে যাবে। কী করে, দেখুন এই যে ক্লিয়ার ক্যাচ আপনি প্রেস করবেন, দেখুন আমার কিন্তু ক্যাচটা কিন্তু ক্লিয়ার, দেখুন 1.32 GB ছিল এখন 1.330 GB হয়ে গেছে। আবার ম্যানেজে গিয়ে আমি যদি ক্লিয়ার ডাটা করি তাহলে কিন্তু আমার এটা অনেকটাই পরিমাণে আমার কমে যাবে। আমি এটা করবো না, তো আমি করে দিচ্ছি তো আপনার দেখানোর জন্য, দেখুন ডাটা করে দিলাম, দেখুন 1.26 GB হয়ে গেল। ঠিক আছে, এরকম করে কিন্তু আপনাদের স্টোরেজগুলোকে প্রত্যেকটা অ্যাপস ধরে ধরে এসব করে কিন্তু স্টোরেজগুলোকে আপনাকে কমাতে হবে। দেখবেন আপনারা কিন্তু এইসব করলে দেখবেন আপনাদের কিন্তু মোবাইলে কিন্তু বহুত পরিমাণে আপনাদের স্টোরেজ বেড়ে যাবে, আর প্লাস হ্যাং যে প্রবলেম বা ল্যাগ প্রবলেম যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনাদের বহুত পরিমাণে কমে যাবে। তো বন্ধুরা আপনারা দেখে নেবেন, আপনারা যদি এই সমস্যা থেকে আপনারা জর্জরিত হয়ে আছেন বা আপনারা সমস্যা ফেস করছেন তাহলে কিন্তু এইসব জিনিসগুলো আপনারা করবেন, দেখবেন আপনারা পুরোপুরি মুক্ত, মানে ওই সমস্যা থেকে আপনার পুরোপুরি কিছুটা হলেও আপনারা কিছুদিন পর আপনাকে কিন্তু এগুলো করতে হবে, তবে কিন্তু হবে, নাহলে কিন্তু একবার করে নিলেন যে আবার করবো না বলে সেটা করলে হবে না। আপনার কিন্তু কিছুদিন পর কিন্তু এইসব সমস্যাগুলো আপনাকে এইসব অপশানগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা।
আপনারা দেখবেন যে আপনাদের এই সমস্যাগুলো যদি আপনারা পড়ে থাকেন, তাহলে মানে এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়েছেন। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি এরকম ইন্টারেস্টিং এবং আপনাদের ইউজফুল ভিডিওগুলো আপনার জন্য আনতে পারি। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।